জপনাম দিদি। জপনাম। আগে বাবা ডেকে পাঠিয়েছেন আপনাকে। কেন? আগে বাবাকে প্রশ্ন করে এমন সাহস কার আছে? আপনি চলুন আমাদের সাথে। কিন্তু এই সময়? আমরা এখন এসেছি মানে দিদি এখনই যেতে হবে। 1 মিনিট অপেক্ষা করুন। আগে চলুন। দিদি, এদিকে নয়, এদিকে। কিন্তু বাবার ঘরের প্রবেশদ্বার তো এদিকেই। এদিক ওদিকে তাকাবেন না দিদি, এদিকে চলুন, আসুন। কিন্তু এদিক দিয়ে কোথায় যাওয়া যায়? দিদি ধৈর্য ধরুন, সাফল্যের প্রথম ধাপই হলো ধৈর্য। সব পথই তো বাবার কাছে গিয়ে শেষ হয়। এখানে তো উনি শুধু ধ্যানে বসেন। আসুন আসুন। আসুন আসুন, চলুন উপরে উঠুন। এদিকে আসুন। আয় বস। না না, ওখানে নয়, এখানে আমার কাছে। কি ব্যাপার, এত চিন্তা কিসের তোর? আপনি আমাকে এখানে ডেকেছেন কেন? তোর দুঃখ দূর করার জন্য। সৎসঙ্গে দেখলাম তো তোর চোখ ভিজে গেছে। এরকম চোখ তো আমি অনেক দূর থেকে দেখতে পাই। এত দুঃখী কেন তুই? এই বোঝেন আপনি সবার মনের কথা? সংসার গড়ার আগেই ভেঙে দিয়ে আপনি আমায় জিজ্ঞেস করছেন আমি দুঃখী কেন? এটা তোর ভাবনার ভুল। ভালো করে দেখলে বুঝতে পারবি যে এবার তুই আসল সংসার পাবি। নরকের জীবন থেকে বার করে এখানে শুদ্ধ, সাত্বিক, সম্মানের আর সুরক্ষার জীবন দিয়েছি তোকে। হ্যাঁ কি না? হ্যাঁ। আমার স্বামীর পুরুষত্ব কেড়ে নিয়ে আবার তো নরক করে দিলেন আমার জীবনটা। ওই সরল সাদাসিধে মানুষটা যে অন্ধের মতো আপনাকে ভক্তি করে, কেন করলেন আপনি ওর সাথে এমন? সত্যিকারের ভক্তরা তো অন্ধই হয়। নিজেকে পুরোপুরিভাবে শুদ্ধ আর সমর্পণ করার সিদ্ধান্ত তোর স্বামীরই ছিল। ও কমান্ডার হতে চেয়েছিল, জীবনে উন্নতি করতে চেয়েছিল, আর সেটাও করবেও। এই সিদ্ধান্ত ও নিজে নেয়নি, সেটা আমি খুব ভালো করেই জানি। ভাগ্যের জোরে একটা সৎ মানুষ পেয়েছিলাম আমি, বাঁচতে শিখেছিলাম আমি। কি ক্ষতি করেছিলাম আপনার আমি? কেন করলেন আপনি আমার সাথে এরকম? নরক বানিয়ে দিলেন আমার জীবনটা। আচ্ছা, তো এখানকার জীবন নরকের মতো? তার আগে তুই স্বর্গে ছিলিস।
ঠিক আছে তাহলে, যা নরকে ফিরে যা, কেউ আটকাবে না তোকে। এটা আশ্রম, কোনো জেল তো নয়। মেজাজ কমা আর চিন্তা বন্ধ কর। এই নে খা, পরম ভোগের লাড্ডু, প্রসাদ। এখনো অশান্ত? দে হাত দে নিজের। বস। চোখ বন্ধ কর। আর শ্বাস প্রশ্বাস শিথিল কর। আর এক মনে বল, এক রূপ, এক রূপ, অনন্ত স্বরূপ, অনন্ত স্বরূপ, মন অনন্ত, মন অনন্ত, অনন্তে লীন, অনন্তে লীন, রূপ অনন্ত, অনন্তে জগতের সার, আর সেই অনন্তেই আমি একাকার, আমি একাকার। অনন্তে একাকার।